তো এইখানে এইটার বদলে আমরা এই লাইনটা কিভাবে লিখলাম? তো এই লাইনটাকে দেখে আমরা একটু মডিফাই করি, তাহলে দেখা যাবে জেড জেড বার, এই বারটাকে দুজনের মধ্যে ভাগ করে দিলে কি হয়, সরি ওয়ান চলে গেছে, টু হয়, এই 1 2, তো এই 1, তো এই বারটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে এর মাথায় একবার আর জেড 2 তার মাথায় 2 বার, দুটো বার তো কেটে যায় পরস্পর, তো কেটে গেলে এরা এই অবস্থা, জেড বার এই উপরের লাইন যা ছিল তাই থেকে গেল। আজকে আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স তথা গাণিতিক পদার্থবিজ্ঞান অনার্স থার্ড ইয়ারের একটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটি থার্ড ইয়ারের গাণিতিক পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের। তো প্রথম অধ্যায়ের এই কোশ্চেনটি আগামী যে পরীক্ষা আছে, থার্ড ইয়ারের যে পরীক্ষা, সে পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, পরীক্ষা হয়তো চলেই আসবে অঙ্কটা। তো আপনারা সকলে খাতা কলম নিয়ে বসে যাবেন এবং আমার সাথে সাথে অঙ্কটি করবেন, তাহলে অঙ্কটি মাথায় গেঁথে যাবে। তো অঙ্কটি আমি বোঝানোর প্রক্রিয়া শুরু করি। তো এখানে আছে Z1 ও Z2 দুটি জটিল রাশির জন্য দেখাও যে মডুলাস Z1 প্লাস Z2 লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ Z1 প্লাস মডুলাস অফ Z2। তো সর্বপ্রথম আপনারা এই সূত্রগুলো লিখে নেবেন খাতায়। এই সূত্রগুলো কিন্তু অঙ্ক করতে হবে না, সূত্রগুলো ইউজ করতে হবে তথা ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম আমরা যে বাম পক্ষ আছে এখানে মডুলাস অঙ্কটা এখানে লিখে নেবো। এই যে লিখে নিয়েছি Z1 প্লাস Z2 তার হোল স্কয়ার, একটু স্কয়ার দিয়ে নিচ্ছি আমরা। প্রথমে আমরা বড় করে দিচ্ছি। তো বড় করলে দেখুন এখানে বড় করার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমরা যেন এই 1 নং সূত্রে এই বিষয়টা ফেলতে পারি। তো এই পুরো Z1 প্লাস Z2 কে আমরা মনে করে নিচ্ছি এটা একটা Z, পুরোটা হচ্ছে Z। তো পুরোটা যদি Z হয় তাহলে মডুলাস অফ জেড এর স্কয়ার, মানে জেড এর বদলে আমরা Z1 প্লাস Z2 ব্যবহার করব। তো এই যে মডুলাস অফ Z1 জেড স্কয়ার হইলে হয় জেড জেড বার। তো এই জেড এর বদলে তো জেড লেখা যাবে না, লিখতে হবে Z1 প্লাস Z2, তাই আমরা লিখছি Z1 প্লাস Z2। এবার এই যে এবার জেড বার, তো জেড এর বদলে আমরা Z1 প্লাস Z2 লিখবো এবং বার দিয়ে দিচ্ছি উপরে, এই যে বার। এবার এরপরে এই বারটা আমরা দুই জনের মধ্যে ভাগ করে দেবো। কিভাবে ভাগ করা যায় দেখুন, এই 2 নম্বর সূত্র, আমরা এই যদি দুটো প্লাস চিহ্ন Z1 প্লাস Z2 এর মাথার উপরে বাদ থাকে, তো আমরা দুজনের উপরে ভাগ করে দিতে পারি। তো বিষয়টাকে ভাগ করে দিই, Z1 প্লাস Z2, এটা হলো Z1 তার মাথার উপরে বার প্লাস Z2 তার মাথার উপরে বার, অর্থাৎ 2 নং সূত্রটা আমরা দ্বিতীয় লাইনে ইউজ করেছি। তো এর পরবর্তীতে আমরা এই যে Z1 Z2 এই বিষয়টাকে এর সাথে গুণ করে দেব। তো গুণন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করব, এই Z1 আর এই Z1 বার প্রথমে লিখে নেব Z1 আর Z1 বার, এবং এরপরে এইটার সাথে এইটার গুণন। তো করলে কি হবে, প্লাস চিহ্ন Z1 Z2 বার, এবং এরপরে এই Z2 সাথে এটার গুণ। তো আমরা সবসময় চেষ্টা করবো Z1টাকে একটু আগে রাখার, তো আগে রেখে দিচ্ছি Z1 বার Z2, এরপরে প্লাস এই Z2 লিখলাম, এবার হলো Z2 বার দিলাম, Z2 বার। মানে এই লাইনটা আর কিছুই করিনি, শুধু গুণ করে দিচ্ছি। সবসময় আমরা চেষ্টা করেছি যেন Z1 Z2 এই সিকোয়েন্সটা বজায় থাকে। তো পরবর্তী লাইন, তো এই Z1 Z1 বার, তো যদি জেড জেড বার থাকে তার বদলে আমরা মডুলাস অফ জেড স্কয়ার বার লিখতে পারি। তো এখন তো জেড আর জেড নাই, জেড হয়ে গেছে Z1, তো এই Z1 মডুলাস অফ স্কয়ার দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটু প্লাস দিলাম, এবং এই যে অংশটা আছে উপরের দিকে দিকে লিখলাম Z2 তার মাথার উপরে বার প্লাস। এই বিষয়টাকে আমরা একটু ভেঙে লিখবো, ভেঙে লেখার উদ্দেশ্য আছে পরবর্তী লাইনে যে আপনারা বুঝে যাবেন যে কেন বিষয়টাকে আমরা ভেঙে লেখার চেষ্টা করছি। তো এই বিষয়টাকে এইভাবে লিখবো, ঠিক এর মাথা পড়ে দেবো। তো এটা কিভাবে লিখতে পারলাম একটু পরে আমি দেখাচ্ছি। এবার এই লাইনটা একটু করে দেখাই, Z2
মডুলাস অফ স্কয়ার। তো স্কয়ার কিভাবে দিলাম, প্রথম সূত্র অনুসারে এটা দেওয়া গেল, যদি জেড জেড বার থাকে জেড জেড বার মডুলাস অফ জেড এর স্কয়ার দেওয়া যায়। তো এখন তো জেড টু জেড নাই, জেড হয়ে গেছে টু জেড টু। তো এইখানে এইটার বদলে আমরা এই লাইনটা কিভাবে লিখলাম, তো এই লাইনটাকে দেখে আমরা একটু মডিফাই করি, তাহলে দেখা যাবে জেড জেড বার, এই বারটাকে দুজনের মধ্যে ভাগ করে দিলে কি হয়, সরি ওয়ান চলে গেছে, টু হয়, এই ওয়ান টু, তো এই ওয়ান, তো এই বারটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে এর মাথায় একবার আর জেড টু তার মাথায় দুইবার, দুটো বার তো কেটে যায় পরস্পর, তো কেটে গেলে এরা এই অবস্থা, জেড বার এই উপরের লাইন যা ছিল তাই থেকে গেল। এরপরে আমরা পরবর্তী লাইনটি করব। তো পরবর্তী লাইনে আমরা z1 স্কয়ার এবার প্লাস এই মাঝখানে একটু কাজ করতে আমরা পিছনেরটা একটু লিখে নিচ্ছি z2 স্কয়ার। তো এবার খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, এই বিষয়টুকুর একটা সূত্র হবে, সূত্রটা কি হবে, টু রিয়েল পার্ট অফ জেড হবে। হ্যাঁ, তো টু রিয়েল পার্ট অফ জেড, এই সূত্রটা ব্যবহার হবে এখানে 5 নং সূত্র এটার জন্য। তো কিভাবে ব্যবহার হবে বিষয়টা একটু দেখাই, জেড জেড বার, তো এখানে এইখানে যে জেড আছে সেই জেডটা আমরা মনে করে নিচ্ছি z1 z2 বার মানে হচ্ছে জেড, z1 z2 বার এটা মানে হলো এক্স, তারপরে তার মানে হলো এইটা যদি এক্স হয় তাহলে এরপরে একটা বার হতে হবে, এরপরটা z1 z2 বার তার উপরে বার হতে হবে। তো এই z1 z2 এই পুরো অংশটা হলো জেড, এই পুরো অংশটা হলো জেড, এই তলারটুকু এইটুকু, তাহলে তারপরে আর একটা বার হইলে আমরা এর বদলে কি লিখতে পারবো, টু রিয়েল পার্ট অফ জেড। তো জেড টু জেড লিখতে পারবো না, জেডের বদলে লিখতে হবে জেড অন জেড টু তার মাথার পরে বার, জেড অন জেড টু তার মাথার পরে বার। তো এই বিষয়টাকে এখানে অ্যাপ্লাই করব, এটার বদলে কি লেখা যায়, টু রিয়েল পার্ট অফ জেড। তো জেড টু আর জেড নাই, জেড হয়ে গেছে জেড অন জেড টু বার, তো লিখলাম জেড ওয়ান জেড টু বার। তো এই পাশের এই যে ক্যালকুলেশন এটা আমরা মুছে দেওয়ার চেষ্টা করি এখন একটু। তো পরবর্তী লাইনটা দেখি, z1 প্লাস z2 এখানে 2 হবে, তো টু রিয়েল পার্ট অফ জেড লিখলাম। তো এখন এই প্রথম অংশটুকু যা আছে তাই লিখে দিই, z1 স্কয়ার প্লাস এখানে হলো z2 মডুলাস অফ স্কয়ার। তো টু রিয়েল পার্ট অফ জেড, তো এখানে যে টু রিয়েল পার্ট অফ জেড অন জেড টু বার আছে, এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে এইখানে যে রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড এই বিষয়টাকে আমরা একটু সূত্র লেখার চেষ্টা করব। তো রিয়েল পার্ট অফ জেড এখানে দেখা যাচ্ছে রিয়েল পার্ট অফ জেড, জেড মানে এখন জেড নাই, হয়ে গেছে জেড অন জেড টু বার। তো রিয়েল পার্ট অফ জেড তার বদলে আমরা কি মডুলাস অফ জেড, তো মডুলাস অফ জেড মানে হলো জেড আর জেড নাই, জেড হয়ে গেছে জেড ওয়ান জেড টু আর এই হচ্ছে বার, তাহলে এই পুরোটা জেড ওয়ান জেড টু বার মিলে হচ্ছে জেড। এখন আবার এটার সাথে সম্পর্ক কি, লেস দেন ইকুয়াল। তো এই লেস দেন ইকুয়াল চিহ্নটা কোথায় বসবে, এই জায়গায় এসে লেস দেন ইকুয়াল হয়ে যাবে। তখন এর পরবর্তী লাইন করার জন্য আমি একটু মুছে ফেলবো উপর থেকে। তো পরবর্তী লাইনে আমরা কি লিখবো, এই লেস দেন ইকুয়াল চিহ্ন দেব, দিলাম লেস দেন ইকুয়াল চিহ্ন। এরপরে হলো এইটা z1 স্কয়ার প্লাস 2 z1 মডুলাস অফ z2। এই যে মডুলাসটা ছিল এই মডুলাসটা দুইজনের ভাগ করে দেওয়া হলো, একবার মডুলাস z এবং মডুলাস অফ 2 z2 বার।
তো লিখলাম Z2 বার এবং আছে প্লাস এই যে এটা Z2 মডুলাস অফ তার মাথার স্কয়ার। তো এর পরবর্তী লাইন কি হবে, এই লেস দ্যান ইকুয়াল চিহ্ন হবে। তো লেস দ্যান ইকুয়াল চিহ্নের পরে কি লিখলাম, এই Z1 এর স্কয়ার প্লাস 2 Z1 আর এই Z2 বারকে, তো Z2 বার এই যে আমরা 3 নম্বর সূত্রটা এখানে ইউজ হবে, Z2 বার এই যে কোনো জায়গায় যদি বার থাকে তো সেটাকে আমরা বার মুক্ত করে মডুলাস অফ লিখতে পারি। তো লিখলাম Z একই কথা, তার মানে এটা Z2 বার আর Z বার মডুলাস অফ Z, এই বাদ দেওয়া আর বাদ না দেওয়া একই কথা মডুলাসের ভিতরে, প্লাস এই মডুলাস অফ Z2 স্কয়ার। তো এখানে আমরা অঙ্কটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। তো অঙ্কটা শেষ হলো, এখানে দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা হলো a স্কয়ার প্লাস 2ab, এইটা a এইটা b প্লাস b স্কয়ার। তো স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার মানে আমরা জানি a প্লাস b এর হোল স্কয়ার। তো এখন তো a মানে তো a না, a মানে হলো মডুলাস অফ z1 স্কয়ার প্লাস b মানে তো b না, b মানে হলো z2 মডুলাস অফ z2, তো লিখলাম মডুলাস অফ z2 স্কয়ার। তো এখন একটা ঘটনা বাকি আছে, a প্লাস b লিখছি কেবল, এর হোল স্কয়ার দিতে হবে, দিলাম হোল স্কয়ার। এখন আরো একটা বিষয় বাকি আছে, দেখা যাচ্ছে আমাদের এখানে কোনো স্কয়ার নাই, কিন্তু এখানে আমাদের একটা স্কয়ার এক্সট্রা হয়েছে। তো এই স্কয়ারটা কিভাবে বিদায় করা যায়, তো এই পাশেতে এই স্কয়ার যদি উঠে এই পাশে আসে তাহলে রুট ওভার হয়ে যায় এবং এই রুট আর স্কয়ার কেটে যায়। তো আমরা সেটা না করে উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি, একবার এক লাইন কমে যাবে তাহলে। তো লিখলাম পরবর্তী লাইনে কি হবে, Z1 সরি এখানে স্কয়ার হবে না, a মানে হলো Z1, আমি ভুল করে লিখে ফেলেছিলাম স্কয়ার, এখানে b মানে হলো Z2 হবে, এখানে স্কয়ার হবে না, প্লাস Z2, যেহেতু a স্কয়ার আর a স্কয়ার বিদায় হয়ে গেছে এবং এখানে চিহ্ন কিন্তু অবশ্যই এটা হবে। তাহলে আমাদের যে প্রমাণ করার যে বিষয় ছিল সেটা দেখুন প্রমাণ হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই অঙ্কটি পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, সুতরাং খুবই মনোযোগ দিয়ে অঙ্কটি করবেন। অঙ্কটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।